ফুচকা ভাজার কাজে ব্যস্ত নবম শ্রেণী পড়ুয়া এই কিশোর। পড়ালেখার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন আকিব ফুচকা হাউস নামে একটি রেস্টুরেন্ট। বেচা কিনা আলহামদুলিল্লাহ। এই বয়সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার কথা থাকলেও বাবার পাশে দাঁড়াতেই ফুচকার দোকান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সজীব হাসান। আমার মা নাই, আমার বাবা বয়স বাড়তেছে, পড়ালেখার পাশাপাশি পরিবারে একটু হেল্প করতে পারি এই কারণে। মা মারা যাওয়ার পর ভাই বোন আর বাবাকে নিয়েই সজীবের সংসার। বড় হয়ে নিজের স্বপ্নের কথাও শোনালো এই কিশোর। বড় হয়ে আমি স্বপ্ন থেকে আমি একটা রেস্টুরেন্ট দেবো, লালমনিরহাটে বড় সড়ো একটা রেস্টুরেন্ট দেবো। শহরের কোলাহল থেকে একটু দূরে সুন্দর মনোরম পরিবেশে সময় কাটাতে প্রতিদিনই এই রেস্টুরেন্টে ভিড় করেন নানা বয়সী মানুষ। আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওর ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। পরিবেশটা অনেক সুন্দর। ওই যে শাড়ি পরা আপুরা আসতেছে। সজীবের এই রেস্টুরেন্টে ফুচকা ছাড়াও পাওয়া যায় হালিম, চিকেন ফ্রাই, লাচ্ছি সহ নানা ধরনের খাবার। হালিম পাওয়া যায়, তারপরে চটপটি পাওয়া যায়, চিকেন চটপটি পাওয়া যায়, আবার চিকেন ফুচকা পাওয়া যায়, ডিম ফুচকা পাওয়া যায়, দই ফুচকা পাওয়া যায়, নিমকি ফুচকা পাওয়া যায়, ভেলপুরি পাওয়া যায়, লাচ্ছি পাওয়া যায়, আবার কফি পাওয়া যায়, কোল্ড কফি পাওয়া যায়, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই রেগুলার, চিকেন ফ্রাই লেগ পিস। সজীবের রেস্টুরেন্টে কর্মসংস্থান হয়েছে আরো কয়েকজনের। এখানে কাজ করে অর্থ উপার্জন করতে পারায় অভাবের সংসারে হাসি ফোটানোর কথা জানায় তারা। এখানে আমি বর্তমান ওয়েটার হিসেবে আছি। অনেক মানুষ আসে, যাওয়া আসা করতেছে, সবাই ভালো বলতেছে, আমাদের খাবারের অনেক প্রশংসা করতেছে, মাশাআল্লাহ দিলে অনেক ভালো। আর টেকনিক্যাল স্কিল করতে চাইছি, বাড়িতে একটু সাহায্য করার জন্য, একটু আর্থিক সহযোগিতা করার জন্য। তার জন্য আমি করতেছি, পড়াশোনার পাশাপাশি একটু কাজও করছি। আমার কাজ করার একটু আছে, তো সেই জন্য কাজ করছি। লালমনিরহাট শহর থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে সজীব হোসেনের এ ফুড কোর্টের সাড়াও মিলেছে বেশ, যেটি এরই মধ্যে মিনি হাতিরঝিল নামে পরিচিতি পেয়েছে। বিকেল হলেই সমাগম বাড়ে লোকজনের। নিরিবিলি শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে ছুটে আসেন সব বয়সী মানুষ। বেশি আসেন স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে মেয়ে। ক্লাস 9-এ আমার মা মারা গেছে, আমার ভাই আছে, বোন আছে। যেমন বাবা আমাকে কষ্ট করে মানুষ করতেছে, বড় হয়ে আমি বাবাকে সুখে রাখতে চাই, জানি বাবা পরবর্তীকালে জানি একটু আরামাইশ করে কাটাতে পারে। এই কারণে আর কি আমি এখন রোদটা আর কি ভালোই লাগতেছে। এখানে খোলামেলা পরিবেশ। আমরা শহরে থেকেও গ্রামের পরিবেশগুলো দেখতে পাচ্ছি, যে মাছের লাপালাপি, তারপরে এই যে পানি, পুকুর, তারপর কৃষকের কৃষিকাজ। গ্রামীণ যে শহরে তো এরকম দেখা যায় না মূলত, শহরে থেকেও গ্রামের পরিবেশের ছোঁয়া পাচ্ছি এখানে। পাশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সব জায়গায় বিল্ডিং আর সবাই যাইতেছে রেস্টুরেন্টে ঘুরতে। আর এই পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশে আবহাওয়াটা অনেক ভালো। আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে এই জায়গায় ঘুরতে আসি, দেখছি এটা আমার অনেক ভালো লাগতেছে। অনুভূতি কাজ করার জন্য সবসময় প্রকৃতির কাছে থাকতে হয়। তো আমরা আমাদের অনুভূতিকে জাগ্রত করতে, আর অনুভূতির যেহেতু বন্ধুত্ব মানেই যেহেতু অনুভূতির সম্পর্ক, তাই আমরা এই প্রকৃতিকেই বেছে নিছি শহরের কোলাহলপূর্ণ জনসমাগমপূর্ণ এলাকাকে না। চতুর্থ সাইডে পুকুর, খোলা জায়গা, বাতাস, নিরিবিলি, কোনো গাড়ির হর্নের কোনো শব্দ নেই, গাড়ির কোনো যানজট নাই, নিরিবিলি জায়গা একদম। পাশাপাশি মাছের খামার আছে, এখানে যে চাষিদের জন্য ধান গাছ ক্ষেত আছে, সুন্দর মরিয়ম পরিবেশ।